হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে ছিল শ্রাবণ মাসের সোমবারের উপোস আমার। তো আমি তাই জন্য চলে গেছিলাম বুড়ো শিব বাবার মন্দিরে পুজো দিতে। আমি বাড়ি থেকে বেরোনোর আগে ভেবেছিলাম বারো মন্দিরে যাব পুজো দিতে, কারণ এই মন্দিরটা বন্ধই থাকে বেশিরভাগ সময়, কিন্তু কিছু কিছু অকেশনে খোলা থাকে। যেমন আজকেও খোলা ছিল, আর দেখলাম পুরোহিত মশাইও আছে। তো তাই জন্য প্রথমে গিয়ে এখানেই পুজোটা দিয়ে দিলাম নিয়ম পালন করে। যেইভাবে বলে দিচ্ছিলেন উনি সেইভাবেই নিয়ম করে পুজোটা ভালো মতো দেওয়া হয়েছে আজকে। আর এই মন্দিরটায় অনেক ভিড়ও হয়, কিন্তু আমি যখন গেছিলাম তখন প্রায় ফাঁকাই ছিল। তো ওই জন্য আরও ভালোভাবে পুজো দেওয়া গেছে সব নিয়ম করে করে। আর আমার বাড়িতে সব বড়রা বলে যে প্রথমে বুড়ো শিব বাবাকে পুজো দেবে, তারপর বারো মন্দিরে যাবে পুজো দেওয়ার যদি হয় তো। কারণ বুড়ো শিব বাবাকে জল মাথায় না ঢেলে বা পুজো না দিয়ে বারো মন্দিরে গিয়ে পুজো করতে বারণ করে। আর আমি ছোট থেকে বুড়ো শিব বাবাকে খুবই মানি, কারণ আজ পর্যন্ত আমি যা যা চেয়েছি ইনি আমায় সবই দিয়েছেন। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে মা পুজো দিয়ে নিল। আর এখানে বাইরে থেকে গিয়ে ধূপবাতি জ্বালতে হয়। এখানকার পুজো কমপ্লিট করে আমরা চলে গেছিলাম বারো মন্দিরে, কারণ বারো মন্দিরে গিয়ে এবার জল ঢালবো। আর এখানে একটা ছোট্ট মতো মেলা বসেছিল, ভালোই ভিড় হয়েছিল মন্দিরে। আর ওখানে পৌঁছেই প্রথমেই চলে গেলাম জল ঢালতে বাবার মাথায়। আর যেভাবে নিয়ম করে জল ঢালতে হয় সেভাবেই নিয়ম করে জল ঢালছিলাম আমি। মন্দির এবার বন্ধ করা হবে, তাই জন্য একটু ফাঁকা ফাঁকাই ছিল। আসলে ভোগ দেওয়া হবে বাবাকে, তাই জন্য মন্দির বন্ধ করা হবে। এখানে পুজো করার পরে আমি চলে গেলাম তারপরে বাবা সোমেশ্বরের মন্দিরে। আর ওখানে অনেকটাই ভিড় হয়েছিল, কারণ সবাই আরতির জন্য অপেক্ষা করছিল। তো ঠাকুরকে পুজো করার পরে আরতি দেখছিলাম। আরতি শেষ হওয়ার পরে এখানে সবাইকে ঠাকুরের তাপ দেওয়া হচ্ছিল, তো আমরাও গিয়ে ঠাকুরের তাপ নিয়ে নিলাম। আর তারপরে এই টিপটাও আমাকে মন্দির থেকেই পরানো হয়েছিল, এটা হোমের টিপ, ওইখানেই সবাইকে পরানো হচ্ছিল, তো আমিও পরে নিয়েছিলাম। আর তারপরে এখানে অনাথ ভাণ্ডারের জন্য খাওয়ানোও হচ্ছিল। তারপরে সব ঠাকুরের মাথায় জল ঢেলে পুজো কমপ্লিট করে আমি চলে যাচ্ছি এবার বাড়ির দিকে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবে।